আজকে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে সফর করতে এসে দলীয় মহড়া করে গেলেন নাকি কলঙ্কজনক তামাশা করলেন? ঢাকা বিশ্ববিদ্যালয় বাঙালির শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, আমাদের ইতিহাসের সূতিকাগার। কিন্তু সেখানে যা ঘটলো তা কি শুধুই এক সফর নাকি এক কলঙ্কজনক তামাশা? প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে ঘিরে পুরো ক্যাম্পাস আজ ট্রলের খোরাক। অছাত্রদের দাপট, নির্বাচিত প্রতিনিধিদের অবজ্ঞা আর নিজের বক্তব্যে নিজেই ধরা খাওয়ার এক অদ্ভুত দৃশ্যপট। কি লুকিয়েছিল এই সফরের আড়ালে? কেন এই আয়োজনকে বলা হচ্ছে লেজে গোবরে এক ব্যর্থ মহড়া? সব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজ মুখোশ খুলবে এক করুণ বাস্তবতার। সফর বললেই চোখের সামনে ভাসে উন্নয়ন আর গঠনমূলক আলোচনার চিত্র, কিন্তু তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয় সফর যেন ছিল এক ভিন্ন জগতের গল্প। পুরো জাতি দেখলো প্রধানমন্ত্রীর এই সফরে কোনো প্রোডাক্টিভিটি নেই, কোনো পজিটিভ দিক নেই। যা আছে তা হলো কেবলই ট্রল আর সমালোচনা। সবচেয়ে বড় প্রশ্ন, তারেক রহমানের পাশে কারা ছিল? সাধারণ শিক্ষার্থীরা, না যারা তাকে ঘিরে ছিল তারা হয় অছাত্র না হয় কুছাত্র, অথবা ক্যাম্পাস থেকে বহু আগেই বহিষ্কৃত হওয়া বিতর্কিত কিছু মুখ, যাদের ছাত্রত্ব শেষ হয়েছে কয়েক যুগ আগে। তারাই আজ রানিং স্টুডেন্ট সেজে তারেক রহমানের হাততালি দিচ্ছে। একে কি আসলে ছাত্র সমাবেশ বলা যায়, নাকি এটি ছিল কেবলই এক রাজনৈতিক দলের পেশি শক্তি প্রদর্শনের মহড়া? গণতন্ত্রের কথা বলতে বলতে যাদের মুখে ফেনা ওঠে, সেই প্রধানমন্ত্রী তারেক রহমান এই সফরে এক নজরবিহীন অগণতান্ত্রিক কাজ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হৃৎপিণ্ড বলা হয় ডাকসুকে, অথচ ইতিহাসের সবচাইতে স্বচ্ছ নির্বাচনে গঠিত ডাকসুর ভিপি, জিসিএস কিংবা কোনো প্রতিনিধিকেই এই প্রোগ্রামে ডাকার সাহসটুকু করেনি তারা। কেন এই ভয়? কেন নির্বাচিত প্রতিনিধিদের এড়িয়ে গিয়ে পরাজিত ক্যান্ডিডেটদের সামনে বসিয়ে নাটক সাজানো হলো? এর মাধ্যমে কি প্রমাণ হয় না যে তারেক রহমানের ডিকশনারিতে গণতন্ত্র মানে কেবল নিজের অনুসারীদের তোষামোদ করা? শিক্ষার্থীদের প্রকৃত এজেন্সিকে অবজ্ঞা করে তিনি বুঝিয়ে দিয়েছেন তার কাছে পদের গুরুত্ব আছে, কিন্তু জনমতের কোনো মূল্য নেই। সবচাইতে হাস্যকর এবং লজ্জাজনক বিষয়টি ছিল সফরের স্লোগানগুলো। ক্যাম্পাসের আনাচে কানাচে পোস্টার পড়ল, ক্যাম্পাসের বড় ভাই, ভাইকে স্বাগতম। তথাকথিত এই বড় ভাইয়ের শিক্ষাগত যোগ্যতা কি? অনেকেরই হয়তো অজানা, তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করতে পারেননি। তিনি একজন ড্রপ আউট। এমনকি প্রবীণ শিক্ষকরা আজও মনে করেন কিভাবে তাকে ব্যক্তিগত অপকর্মের দায়ে ক্লাসরুম থেকে বের করে দেওয়া হয়েছিল। অথচ আজ তাকে অ্যালামনাই হিসাবে গ্লোরিফাই করা হচ্ছে। মজার ব্যাপার হলো, অ্যালামনাই হতে হলে তো ন্যূনতম গ্র্যাজুয়েট হতে হয়। তারেক রহমান গ্র্যাজুয়েটও নন, পোস্ট গ্র্যাজুয়েটও নন। নিজের অসম্পূর্ণ শিক্ষা জীবনের গ্লানি ঢাকতে বিশ্ববিদ্যালয়ের নাম ভাঙিয়ে এই যে নির্লজ্জ প্রচারণা, তা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানে কুঠারাঘাত নয়? নাটক শুধু বাইরে নয়, মঞ্চের ভেতরেও ছিল। তারেক রহমানের অতি উৎসাহী অনুসারীদের মধ্যে চলল নিজেকে জাহির করার অসুস্থ প্রতিযোগিতা। ছাত্রদলের তথাকথিত নেতা আমানুল্লাহ আমান, যিনি কিনা আগামীর বড় পদের স্বপ্ন দেখেন, তাকে নিজ দলের লোকেরাই এসএসএফ সেজে গলা টিপে ধরল। ভাবা যায়? অন্যদিকে মিথ্যার কবি হিসাবে পরিচিত আবিদকে দেখা গেল প্রাণ ভয়ে দৌড়াতে, অথচ পরে ফেসবুকে লাইভে এসে দাবি করছেন তিনি নাকি দৌড়াননি। ভিডিও ফুটেজ বলছে এক কথা, আর নেতার মুখ থেকে বলছে আর এক কথা। গলা ধাক্কা খাওয়া, ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া আর সহকর্মীদের অপমান করা, এই যদি হয় সফরের চিত্র, তবে সাধারণ মানুষ এদের কাছে কি আশা করবে? এটা কি কোনো নেতার সফর, নাকি বিশৃঙ্খলার এক সার্কাস? যাওয়ার আগে তারেক রহমান জ্ঞান দিয়ে গেলেন দলীয় শিক্ষক নিয়োগের কারণেই নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং পিছিয়ে যাচ্ছে। কি অদ্ভুত দ্বিচারিতা! যাদের আমলে লাগারে লাগা ধান লাগার স্লোগান দিয়ে ভিসি নিয়োগ দেওয়া হতো, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে দলীয় কার্যালয় বানিয়ে ফেলেছিল, তাদের মুখে এই কথা কি মানায়? তারেক রহমানের এই সফর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে। অছাত্রদের নিয়ে করা এই শো অফ যেমন হাস্যকর, তেমনি এটি শিক্ষার্থীদের জন্য চরম অবমাননাকর। ছাত্রদলের এই ব্যর্থ মহড়া আর তারেক রহমানের ড্রপ আউট ইমেজের এই মিশেল কেবলই একরাশ সমবেদনা পাওয়ার যোগ্য। দর্শক, আপনার কি মনে হয়?
এই সফর কি আসলেই বিশ্ববিদ্যালয়কে কিছু দিয়েছে, নাকি এটি ছিল কেবলই একটি রাজনৈতিক নাটক? আপনার মস্তিষ্কে থাকা ভাবনা কমেন্টে জানান। নিয়মিত আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে রাখুন। আল্লাহ হাফেজ।